হ্যালো সবাইকে, নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, অনেক ব্যক্তিগত কারণের জন্য এই ভিডিও দিতে পারিনি কদিন। তো আর এবার থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার। তো এখন আমি আর মনি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের একটা অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য টোটোতে চলে গেছি। আর তার মধ্যে দেখো, আমাকে কমেন্টে অবশ্যই জানাইও যে আমাকে কেমন লাগছে। আর এখানে দেখো পৌঁছে গেছি। আর এটা ছিল হচ্ছে আমার মামা শ্বশুর বাড়িতে। মামা শ্বশুর বাড়িতে আমার জায়ের স্বাদ ছিল আজকে। তো একটা মেয়ের কাছে তো স্বাদের দিনটা খুবই স্পেশাল দিন মনে করি আমি, কারণ ভীষণই একটা স্পেশাল। কারণ মেয়েদের জীবনে মাতৃত্ব তো একটা পার্ট, সেই কারণে। তো যাই হোক, প্রচুর রিচুয়ালস ছিল যেইগুলো কমপ্লিট করতে করতে অনেক দেরি হয়ে গেছে। প্রথমেই হচ্ছে ওকে একটা তাগা পরিয়ে দিচ্ছে, কারণ হচ্ছে মেয়েদের বেশিরভাগ অনুষ্ঠানেই হচ্ছে একটা তাগা মাস্ট, মানে ওটা পরাই আমি দেখেছি বেশিরভাগ বাড়িতেই। তারপর চন্দনের টিপ, মানে ওকে একটা টিপ পরিয়ে দিল। ওদের রিলেটিভ ইনি মহিলাটা, ইনি বেশিরভাগ কাজই ওর করেছে, মানে যেসব রিচুয়ালসগুলো ছিল উনিই করেছিল। তারপরে হচ্ছে ওকে কাজল পরিয়ে দিল, মানে এটা ওদের রিচুয়ালসের মধ্যেই আছে। তারপরে হচ্ছে প্রত্যেকে অনেকে আশীর্বাদ করেছে, এক এক করে অনেকে আশীর্বাদ করেছে, উনিও আশীর্বাদটা করে নিল। প্রত্যেকে আশীর্বাদের ভিডিও আমি দিতে পারিনি, কারণ হচ্ছে প্রত্যেকে অনেকে আশীর্বাদ করেছে, সেগুলো ভিডিও দিতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, এই কারণে। তারপর ওদের রিচুয়ালস ছিল যে একটা বাচ্চাকে কোলে নিয়ে খেতে। তো ওদেরই ফ্যামিলির একজন বাচ্চাকে নিয়ে আসা হয়েছে। তো সে চেনে আমার যাকে, মানে অনামিকাদিকে চেনে, কিন্তু তাও হচ্ছে ও সব কিছু এত ভিড় দেখে ও ভীষণ ঘাবড়ে গেছিলো, এর জন্য কান্নাকাটি করছিল। তারপরে দিদুন হচ্ছে আশীর্বাদ করলো। আর হচ্ছে ওকে দেখো কতটা ছটফট করছে, অনামিকা দিয়ে ওকে সামলাতে পারছিল না। তারপরে ওকে কোল থেকে নামিয়ে দেওয়া হয়েছে, কারণ প্রত্যেকে আশীর্বাদ করছে। আর তারপরেই হচ্ছে মনি আশীর্বাদ করেছিল। আর আমাদের তরফে একটা শাড়ি ওকে গিফট করা হয়েছিল। আর যেহেতু ও আমার থেকে বয়সে বড়, কিন্তু সম্পর্কে যেহেতু ছোট হয়, এই জন্য আমাকে অনেকে আশীর্বাদ করার জন্য বলছিল, কিন্তু যেহেতু বয়সে বড়, এটা আমার কাছে ঠিক ভালো লাগলো না। যিনি প্রত্যেকটা নিয়ম পালন করছিলেন, তিনি হচ্ছে ওকে সব কিছু মিশিয়ে একটুখানি খাইয়ে দিচ্ছিল, কারণ নাকি মানে এইটা খাওয়ার পরে ও হচ্ছে ওর খাবার খেতে পারবে। তো অনেকেই আসছিল সেই খাবারটা ওকে খাইয়ে দেওয়ার জন্য, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, ওকেও খেতে হবে এখন। তারপরে আমি একটুখানি ওর ভিডিও করতে করতে তারপর নিজেরও একটু ভিডিও করলাম, কারণ এতটাই ভিড় হয়ে গেছিলো ওই জায়গাটায়। আর দেখো পেছনে যিনি রয়েছে সেটাই আমার দেওর, ওর কিন্তু আজকে পার্সোনাল ফটোগ্রাফার কিন্তু ওর বরই। তারপরে হচ্ছে ও একটু বাচ্চাগুলোকে দিচ্ছিল ওর থেকে খাবার, আর বাচ্চাগুলো বেশ আনন্দ পাচ্ছিল। এটাও ওদের মানে একটা হচ্ছে নিয়মের মধ্যেই পড়ে। তো সবাই বাচ্চাগুলোকে যার যেটা পছন্দ সেটাই ও খেতে দিচ্ছিল। তো এই রিচুয়ালসগুলো আমার ভীষণই ভালো লেগেছে। আরও অনেক রিচুয়ালস ছিল যেগুলোর ভিডিও আমি করতে পারিনি, কারণ যেহেতু সেখানে হয়তো আমি সেই সময় উপস্থিত ছিলাম না, বা কোনো কারণে আমি সেগুলো মিস করে গেছি। কিন্তু প্রচুর রিচুয়ালস এরকমও হয়েছে যেগুলো আমি দেখতে পারিনি। তো তারপর ও ফাইনালি খেলো। আর ও এতটাই লজ্জা পাচ্ছিলো, যেহেতু এত লোকজন বসে আছে ওর চারপাশে। স্বাভাবিক, প্রত্যেকটা মানুষই খাওয়ার সময় একটু লজ্জা পায় যখন হচ্ছে, তার মানে আমি ভিডিও করছিলাম বলে ও আরও বেশি লজ্জা পাচ্ছিলো। তারপরে আমার ফাইনালি খাওয়ার সময় হয়ে গেছে, বেশ 3টে বেজে গেছিলো আমাদের খেতে বসতে বসতে। তারপর চলে গেছিলাম খাওয়ার জায়গায়, আর তোমাদেরকে দেখাবো যে কী কী মেনু সেদিনকে হয়েছিল। তো ফার্স্টেই দেখো প্লেট দিয়ে দিয়েছিল, প্লেটগুলো সোজা করলাম, আর হচ্ছে জলের বোতল দিয়ে দিয়েছে তখনই। আর খেতে বসলাম, আমি আর মনি দুজনে একসাথে খেতে বসে পড়েছিলাম। তাই বলছিলাম যে ভিডিও হচ্ছে, একটু তাকাও। ফার্স্টে কিন্তু পনির পাসিংটা দিয়ে দিয়েছে, আর এটা ভীষণ সফট ছিল, আর তার সাথে কিন্তু সসও দিয়ে দিয়েছে। তোমরা জানিও কমেন্টে তোমাদের এই স্টার্টারগুলো খেতে কার কার ভালো লাগে। তারপরে হচ্ছে ভাত দিয়ে দিয়েছে, আর তখন আমার পনিরটা খাওয়া হয়নি। তো ভাত দিয়েছিল, ভেজ ডাল ছিল, ভেজ ডালের স্বাদটা অসাধারণ ছিল, চিপসও দিয়ে দিয়েছিল।
তারপর ছিল পার্শে মাছ, তো পার্শে মাছটা ভীষণ সুন্দর খেতে হয়েছিল। তারপর ছিল গন্ধরাজ কাতলা মাছ, সেটাও ভীষণ ভালো হয়েছিল। আর তারপর আমি যেহেতু চাটনিটা খাই না তাই চাটনিটা স্কিপ করে গেছি, আর পাঁপড় নিয়েছিলাম। তারপরে হচ্ছে মিষ্টি আর ছানার পায়েস ছিল। প্রতিটা রান্নায় অসাধারণ ছিল। তারপরে খাওয়া দাওয়া করে একটু ফটো ফটো তুলে সবাই মিলে গল্প করতে বসেছিল, সেখানে আমিও একটু যোগদান করেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাড়ির সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো।